খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেককে চিঠি লিখলেন মোদি। দু দেশের সম্পর্ক নিয়েও বার্তা। পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী 5 রাজ্যে এবার কেরোসিন বন্টনে বিধিনিষেধ জারি কেন্দ্রের, কিন্তু নির্বাচনী প্রচারে না। ইসরায়েলি বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা জয়শঙ্করের। হরমুজ নিয়ে কোনো আশা দেখাতে পারল ভারত। পরামর্শের আড়ালে তন্ত্রের ফাঁদে 58 জন মহিলা। ফার্ম হাউসের গোপন ক্যামেরায় ধরা পড়ল জ্যোতিষীর কুকীর্তি। মিরাট কাণ্ড এখনো ভোলেননি। স্ত্রীর নীল ড্রাম সিমেন্ট পোস্ট দেখেই প্রেমিকের সঙ্গে যেতে দিলেন যুবক। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় করার বার্তাও দিয়েছেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার বাংলাদেশে ঈদ পালিত হচ্ছে না। সে দেশের সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে বাংলাদেশে ঈদ উদযাপিত হবে শনিবার। মোদি তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ভারতের মানুষ এবং ভারত সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। গত 1 মাস ধরে ভারত সহ গোটা বিশ্বের মুসলিমরা নিষ্ঠার সঙ্গে রমজান মাস পালন করছেন। ঈদের উদযাপন তাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধগুলিকে স্মরণ করিয়ে দেয়। এরপরেই দুদেশের পারপার্শ্বিক সম্পর্কের কথা তোলেন মোদি। চিঠিতে লেখেন, বিশ্বের সকলের জন্য শান্তি, সম্প্রীতি ও সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের এই দুদেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। গত মাসে বাংলাদেশে ক্ষমতায় এসেছে তারেকের দল বিএনপি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের শাসনভার ছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। সে সময় ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছিল, বরং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নিয়েছিল ঢাকা। তারেক ক্ষমতার আসার পর ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তাই দিয়েছেন। এখনও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ভারতে আশ্রয়। তাকে ফেরত চেয়ে ঢাকার লেখা চিঠির কোনো জবাব দেয়নি নয়াদিল্লি। অনেকে আশঙ্কা করেছিলেন হাসিনা প্রসঙ্গে তারেকের সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কের আরও অবনতি হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত মেলেনি। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকার লোকসভা স্পিকার ওম বিড়লাকে ঢাকায় পাঠিয়েছিল। এবার ঈদের শুভেচ্ছা জানিয়ে তারেককে লেখা চিঠিতেও সুসম্পর্কের বার্তাই দিলেন মোদি। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় বিশুদ্ধ কেরোসিন তেল বরাদ্দের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জারি করা একটি সরকারি নির্দেশিকায় সংশ্লিষ্ট 4 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির প্রশাসনকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের আন্ডার সেক্রেটারি স্তরের এক আধিকারিক কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল এর ডিরেক্টর জেনারেল এবং সংশ্লিষ্ট 4 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির খাদ্য গণবন্টন দপ্তরের সচিবদের পাঠানো ওই নির্দেশিকায় জানিয়েছেন, সরকার বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই এসকেও বরাদ্দ নিয়ে কোনো ধরনের নির্বাচনী প্রচার বা জনসমক্ষে মন্তব্য করতে পারবেন না। নির্দেশিকায় বলা হয়েছে, বিধানসভা ভোটের আগে আদর্শ আচরণবিধি জারি হওয়ায় বিশুদ্ধ কেরোসিন তেল বরাদ্দে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আরব দুনিয়ায় সংঘাত গড়ালো 20তম দিনে, এখনো পরিস্থিতি উত্তপ্ত। বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইসরায়েলের বিদেশমন্ত্রী গিদেওয়ান সার সঙ্গে ফোনে কথা বলেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে এর প্রভাব নিয়ে দুপক্ষ মতবিনিময় করেছে বলে খবর সূত্রে। জয়শঙ্কর ইতিমধ্যে ইরান, ইসরায়েল এবং গালফ অঞ্চলের দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। ইসরায়েলি বিদেশমন্ত্রী সার জানিয়েছেন, হরমুজ সংকটে ইরানের নৌ অবরোধ পুরো বিশ্বের উপর প্রভাব ফেলছে। তিনি বলেন, এটি কোনো আমেরিকান বা ইসরায়েলি সমস্যা নয়, এটি বিশ্ব শৃঙ্খলা অর্থনীতির জন্য গুরুতর সমস্যা। এখনই সমাধান না হলে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। তিনি ইরানের আক্রমণমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গও তুলেছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ফ্রান্স, জর্ডান, ওমান ও মালয়েশিয়ার নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী ইরানের আক্রমণাত্মক হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি উত্তেজনা বাড়াতে পারে এবং শান্তি ও স্থিতিশীলতার জন্য কূটনৈতিক আলোচনা জরুরি। মহারাষ্ট্রের নাসিকে আধ্যাত্মিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা ও যৌন শাসনের জাল। প্রভাবশালী জ্যোতিষী হিসেবে পরিচিত অশোক খরাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, বিভিন্ন সমস্যা মেটানোর আশ্বাস দিয়ে মহিলাদের ডেকে এনে ফার্ম হাউসে হিপনোটাইজ করতেন, নেশা করিয়ে ধর্ষণ করতেন এবং গোপনে বিজ্ঞাপন ক্যামেরায় বন্দী হতো সেই সব মুহূর্ত। তদন্তে সামনে এসেছে অন্তত 58 জন মহিলার ভয়াবহ শোষণের তথ্য। 35 বছরের এক মহিলা অভিযোগ করেন, আচার অনুষ্ঠান করার নাম করে জ্যোতিষী তাকে নেশা জাতীয় কিছু খাওয়ান, এরপর হিপনোটাইজ করে ধারাবাহিকভাবে ধর্ষণ করেন। শুধু তাই নয়, স্বামীর মৃত্যু হবে অথবা তন্ত্রমন্ত্রের অভিশাপ লাগবে এমন ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করতেন।
পুলিশি তদন্তে জানা যায় এই শোষণ একজন মহিলার ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। অভিযোগ অনুযায়ী নিজের অফিসে ডেকে এনে একইভাবে বহু মহিলাকে নির্যাতন করেছেন অভিযুক্ত। অফিসে গোপনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখা ছিল। পুলিশের হাতে পাওয়া একটি পেন ড্রাইভে মিলেছে 58 জন নারীর আপত্তিকর ভিডিও। উত্তরপ্রদেশের বুলন্দ শহরের এক সাধারণ পরিবারের গল্প যেন হঠাৎই ক্রাইম থ্রিলারের মোড় নিয়েছে। মোবাইলে 3টি শব্দ, সিমেন্ট এবং ড্রাম, একজন স্বামীকে এতটাই ভয় পাইয়ে দিল যে তিনি শেষ পর্যন্ত নিজের স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে চলে যেতে দিলেন। সন্দেহ, আতঙ্ক আর সম্পর্কের ভাঙনের এই ঘটনাই যেন এখন চর্চায়। উত্তরপ্রদেশের বাসিন্দা রাজকুমারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। প্রায় ঝগড়া করে তিনি বাড়ি ছেড়ে চলে যেতেন, পরে আবার ফিরে আসতেন। গত বছরের জুলাইয়ে স্ত্রী তাদের 6 মাসের সন্তানকে রেখে বাবা মায়ের বাড়ি চলে যাওয়ার কথা বলে বেরিয়ে যান। কিন্তু রাজকুমারের দাবি তিনি আসলে 1 মাস ধরে প্রেমিকের সঙ্গে ছিলেন। ওই ব্যক্তির দাবি, আমি কিছু বললে প্রমাণ চাইতো, কোনোদিন স্বীকারই করতো না। সম্প্রতি একদিন স্ত্রী ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন, সেই সুযোগে রাজকুমার ফোনটি কেড়ে নেন। ফোন ঘেঁটে তিনি দেখেন কিছু ছবি, ফেসবুকে শেয়ার করা নানা খুনের গল্প, সেগুলোর ক্যাপশনে লেখা সিমেন্ট আর ড্রাম, এমনকি তার নিজের একটি ছবির সঙ্গে লেখা নীল ড্রাম এবং সিমেন্ট। এই লেখাগুলো দেখেই রাজকুমার চমকে ওঠেন। তার মনে হয় এসব আসলে তাকে খুন করে দেহ গুম করার পরিকল্পনার ইঙ্গিত।